গুড মর্নিং বন্ধুরা। তো সকাল হয়ে গেছে। কালকে ভিডিওগুলো এডিট করতে করতে আমি কখন ঘুমিয়েই পড়েছি বুঝতে পারিনি। তো সবাইকে অনেক অনেক গুড মর্নিং। তারপর তো কি বলবো বুঝতেই পারছি না। সকাল সকাল উঠে ক্যামেরাটা তো অন করে ক্যামেরার সামনে বসে গেছি। তো যাই হোক, আমার ডেলিকার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো যা আমি কালকে একটা জায়গায় গেছিলাম। তো আমি একটা ছোট্ট ডেলিকার যেরকম ব্লগ হয় সেরকম ব্লগ করে কালকে ছেড়েছি। তো প্লিজ প্লিজ তোমরা দেখে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে অনেক ভালোবাসা দাও। আর দেখো আমি কেমন পাগলির মতো ঘুম থেকে উঠে ক্যামেরা অন করে বসে আছে। আমি চলো একটু দেখি আবার একটু ব্লগ করা যায়। কাজটা অনেক দিন ধরে বন্ধ করে রেখেছিলাম, তো আবার ভাবছি না একটু একটু করে কাজটা করি। তো যাই হোক বন্ধুরা, ভালোই লাগছে। আর তোমাদের প্লিজ কেমন লাগছে ভিডিও, তোমাদের প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর আমার পাশে থাকবে, আমার সঙ্গে থাকবে, আর আমার এই ব্লগে সঙ্গে থাকো, দেখতে থাকো আর সাথে থাকো। তো যাই হোক, তো আমি দিদিরা এখন ঘুমোচ্ছে। দিদির ইভিনিং ডিউটি না, না না ইভিনিং ডিউটি না, আবার ভুলে গেছে। আবার দিদি বললো তুই ভুল করেছিস। তো যাই হোক, দিদির ইভিনিং ডিউটি না, দিদির নাইট ডিউটি। তো দিদি সেই জন্য দিদি এখন ঘুমোচ্ছে। তা দিদি এখন ঘুমোচ্ছে। তো আমি এখন ভাবছি ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নেবো। সেরে নিয়ে দিদিকে চাটা করে দিদিকে ডাকবো আমি। হ্যাঁ, দিদিকে চা ফা করে নিয়ে ডাকবো। আর আমি এখন চলো ব্রাশ করে ব্রাশটা করে নিই আগে। ব্রাশটা করে তারপর দেখা যাক কী করা যায়। ব্রাশটা যাই হোক, মুখ তো ধোয়া হয়ে গেছে। মুখ ধুলেই খিদে পায় আমার। খিদে তো পাচ্ছে, কিন্তু এখন কিছু খাওয়ারও ভাবছি। একটা বিস্কিট খাবো, বিস্কুট খেয়ে একটু জল খাবো। দিদি উঠলেই খাবো। এই দেখো বন্ধুরা, আমার এখানে কী হয়েছে, ব্যথাও করছে, বাট অনেক কিউট লাগছে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই কেমন আছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর যারা যারা আমাকে প্লিজ সাপোর্ট করতে, তারা প্লিজ আমার ভিডিওটাকে সাপোর্ট করো, আমাকে অনেক লাইক দাও, ভালোবাসা দাও। আর আমার সঙ্গে থাকো আর সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। গেছিলাম দোকানে, এই যে নিয়ে আস। আর আজকে আর ভাবলাম কী করবো না, এই যে চলো। দিদি উঠেই গেছিলো, তো দিদি দোকানে যায়নি বলে আমাকে যেতে হলো অনেক কামঝাম করে। তো যাই হোক, তোমাদের একটা ভুল কথা বলেছিলাম, আমি ঠিক বলবো। আমি ভেবেছিলাম দিদির নাইট ডিউটি, বা দিদির নাইট ডিউটি না, দিদির কি ইভিনিং ডিউটি। আমি তো ভুলে গেছিলাম আজকে 1 তারিখ। আমি তো ভাবলাম আজকে 1 তারিখ, কিন্তু আজকে 1 তারিখ না, আজকে 30 তারিখ। 30 তারিখ তো, 30 তারিখ। তো যাই হোক, তো দুধ ছিল না, তো ভাবলাম এমনি চা খাবো, কিন্তু ওই যে আমার একটা ব্যায়াম দুধ টানতে পড়ে গেল। ওই যে আমার একটা ব্যায়াম, সকালবেলা একটু দুধ চা খাবো, মাছ মাংস কিছু খাওয়াতে হবে না, কিন্তু একটু দুধ চা খাবো, এরকম একটা নেশা। যারা চাই নেশা আছে যাদের, তারাই ফেলতে পারবে। তো চলো বন্ধুরা, আমি তো চা বসিয়ে দিয়েছি। চা হচ্ছে, মিলাওয়াট চাই করবো, দুধের মধ্যে মিলাওয়াট। দুধের রঙটা হলেই হবে, শুধু মিলাওয়াট চায় বানতা হ্যায়। তো চলো বন্ধুরা, চাটা। যাই হোক, চা করতে করতে মনে পড়লো, যেদিন মা যায় দেশে, স্টেশনে চা করে নিয়ে গেছিলো দিদি আর মা। দিদি তো চাটা অবশ্যই খুব ভালো করেছিল, কিন্তু যখন মায়ের চাটা খেলাম, ও মাই গড যাকে বলা হয়, সত্যি হাসি। আমার মা যে চাটা করেছিল, মশালা মশালা ডালকে একদম মানে চা এত সুন্দর করেছিল, তাই না দিদি? আর অনেক সুন্দর চা করেছিল। মাকে শুধু আসতে দাও এখানে, তারপর তো আমি মাকে দিয়েছিলাম চাটা কীভাবে করেছিল। আমাদেরকে যদি করে না খাওয়ায়, দেখো আমরাও, আমাদেরও চা মোটামুটি চা হয়ে যায়। দুধ চা দেখলে খুব লোভ লাগে আমার, দুধ চা খেতে ভালোবাসি, কী করবো। ব্রেডগুলো একটু হালকা হালকা করে সেঁকে নিচ্ছি।
সকাল সকাল দুধ চায়ের সাথে ফ্রিজে জলটা ফেলা যায় কিন্তু ওদিকে আর গেলাম না। ও চা ফুটছে কি সুন্দর, দেখো বন্ধুরা দেখো, আমার অনেক ভালো লাগে এরকম দুধ চা উঠলে, কারণ আমি দুধ চা খেতে অনেক পছন্দ করি, অনেক পছন্দ করি, অনেক। দেখো আহ, চায়ের গন্ধটাও কত সুন্দর লাগছে। যাই হোক, চা করতে করতে মহাবিদ্যা চলে এসেছিলেন, কাছাড়া ফেলে এলাম, তার মধ্যে দিয়ে আমার হাতে সকাল সকাল একটা জিনিস বেড়ে গেল, আমার একটা শখের কাপ ভেঙে গেল। আমার অনেক অনেক সুন্দর হয়েছে চাটা। যাই হোক, যার জন্য এতক্ষণ অপেক্ষা, ঘুম থেকে উঠে এত কাজ বাজ করে কখন চা খাবো, এর মুখ ফ্রেশ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ছোট্ট ব্লগ কেমন লাগলো দেখে বলো, আর সবাই প্লিজ আমাকে অনেক সাপোর্ট করো, আর আমাকে অনেক ভালোবাসা দিও। টাটা।